আমার মাবুদ আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দির আমি রব আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের নির্ধারিত নির্বাচিত সময়, যেটি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সিদ্ধান্ত, এই নির্ধারিত নির্বাচিত সময়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু কিন্তু আমাদের খাজানা নয়, মৃত্যু আল্লাহর খাজানা। আল্লাহ নির্ধারিত সময়, আল্লাহ যে সময়টা আমাদের জন্য নির্ধারিত রেখেছেন সেই সময়ে আমাদেরকে মরতে হবে। ভাই আমার, দোস্ত আমার, যদি আমরা মনে করি না আমাদের এখনো মৃত্যুর সময় হয় নাই, আমাদের এখনো মরণের সময় হয় নাই, এটা যদি আমাদের ধারণা হয়ে থাকে, একবার আপনি চিন্তা করুন, আপনার ঘরে আপনার ছোট সদ্যজাত শিশু, যে শিশুটা সবে মাত্র মায়ের রেঘেমে এসেছে, এই মায়ের রেঘেমে অবস্থায় থাকাকালীন তারও মৃত্যু আমরা কিন্তু চোখে দেখতে পাই। যে ছেলেটা, যে বাচ্চাটা দুনিয়ায় সবে মাত্র এসেছে, আসবার পরে আমরা তার মৃত্যু দেখতে পাই। হয়তো বাচ্চাটা গুটি গুটি পায়ে হাঁটে, তখনও তার আমরা মৃত্যুটা দেখতে পাই। যুবক হালাতে কখনো কোনো বাচ্চার মৃত্যু আমরা দেখতে পাই। আমরা মধ্যবয়স্ক এমন বয়সের মানুষদেরকেও দুনিয়া থেকে বিদায় নিতে দেখি। আবার কেউ বার্ধক্যে পৌঁছায়, আমরা ব্যতিক্রমী বয়স 80, 90, 100 বছরের বয়সেও আমরা মরতে দেখি। মৃত্যুর কোনো সময় নেই, কিন্তু এই সময়টা কার কখন হবে সেটা আল্লাহ ভালো জানে, আমাদের কিন্তু জানা নেই। আমরা যদি কেউ মনে করি না মৃত্যুর সময় আমাদের হাতে, তাহলে এটা ভুল। তাই আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের নির্ধারিত নির্বাচিত সময়, আমি তোমাদের মৃত্যুটা বরণ করাবো, যে সময়ের একটু আকপিছ হবে না, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না, যথাসময়ে তোমাদের মৃত্যু হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে আয়াতের দ্বারা আমাদেরকে বোঝাতে চান, বান্দা তোমরা সর্বদা আমি আল্লাহ, আমি কখন তোমাদের মৃত্যু দেব, তোমরা মৃত্যুর কথাকে পাতেহ করে, মৃত্যুকে স্মরণ রেখে তোমরা সর্বদা প্রস্তুত হও। কিন্তু আমাদের মনের ধারণা হলো, কারণ নামাজ পড়তে বললে ভাই হ্যাঁ একটু বয়স হোক, নামাজ পড়ার সময় এখনও হয়নি, ইত্যাদি ইত্যাদি। তো এই যে কথা আর এই যে আমাদের ধারণা, এই যে আমাদের চিন্তা, এই চিন্তা ধারণা আমাদেরকে যদি চেঞ্জ না করাতে পারি, পরিবর্তন না করাতে পারি, তাহলে আমরা ঠিক আল্লাহ পাকের দিকে আমাদের মুখ ফেরাতে পারবো না। আমাদের এই সমস্ত দিক, আমাদের এই সমস্ত ধারণাকে চেঞ্জ করতে হবে। যদিও আমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে কারিমের যে আয়াতে কারিমা রেখেছি, আমি আলোচনা সেই দিকে আগাবো, কারণ আমি পরিস্থিতির অনুকূলে দুই একটা কথা আমার বলতেই হয় ভূমিকায়। মনে রাখতে হবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইচ্ছা, তার সিদ্ধান্তর একটু এদিক ওদিক আমরা করতে পারবো না, তার একটা সিদ্ধান্ত আছে কেন আমাদেরকে পাঠিয়েছেন। আর আমরা যদি দুনিয়াতে সেই কাজের কাজী না হতে পারে, আমাদের পরিণতি কি হতে পারে। দয়াময় মাবুদ আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জাহান্নামকে বাড়িয়েছি। এই জাহান্নাম শুধুমাত্র জিন এবং ইনসান, এই দুটি সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম বাড়িয়েছি। হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি রব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কারণ আমার উদ্দেশ্য ছিল আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ দুনিয়াতে তোমরা যাবে, আমি রব, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করবে, কিন্তু না হে দুনিয়ার গোলাম, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমার ইবাদত, আমার বান্দেগি না করে বরং তোমরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে অস্বীকার করো। আমি পাঠিয়েছিলাম ইবাদতের জন্য, তবে মনে রাখো আমি আল্লাহ গরু ছাগল ভেড়া মোষ দুম্বা এদের জন্য আমি জাহান্নাম বানাই নাই,
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি মানুষ আর জিনের জন্য, গরু ছাগল ভেড়ার জন্য নয়। কেন আমি এতগুলো আয়াত এই জায়গায় আলোচনা করছি, তার কারণ হলো আমাদের মূল সিদ্ধান্তটাকে নিতে হবে। আল্লাহ বলছে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, দয়াময় মাহবুদ আল্লাহ। তারপরেও আবার অন্য আয়াতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তারপরে আমাকে অস্বীকার করো। হে দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, অকুনতুম আমওয়াতান, না তোমরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করো, তবে আমি রব আল্লাহ তাআলা জানিয়ে দিলাম না 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 হে বান্দা, তোমরা আমাকে অস্বীকার করতে পারো না। তার কারণ মনে রাখো, আজকে যে দুনিয়ার মহৎ দুনিয়ার নিয়ামত উপভোগ করছ, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তোমাদের দুনিয়ার এই নিয়ামত উপভোগ করতে দিতাম না। এটাও আমি আল্লাহ আমার দয়ায় তোমরা উপভোগ করো। অকুনতুম আমওয়াতান, তার কারণ হল তোমরা ছিলে সব মরা মরা মরা। আমি আল্লাহ জীবন না দিলে দুনিয়া পেতে না। তোমরা দুনিয়া পেয়েছো, তার কারণ হলো আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। তাই অকুনতুম আমওয়াতান, তোমরা আমাকে অস্বীকার করছো, মনে করো তোমরা মরা ছিলে। ভাই আমার, দোস্ত আমার, যখন আমরা মায়ের রেখেমে এসেছিলাম, এই মায়ের রেখেমে আসার পরে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোন সময় আমাদের মৃত্যুর কথা বললেন? আমরা মায়ের রেখেমে আসার পরে প্রথম 40 দিন আমরা শুক্র হিসাবে জমা ছিলাম, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড জমাটবদ্ধ হয়েছিল, তৃতীয় 40 দিন আমাদের গোস্ত মাংস শরীরের একটা টেক্সচার তৈরি হয়েছিল। এই 340 অর্থাৎ 4 মাস বয়সে রব্বুল আলামিন আল্লাহ বলছে, বান্দা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের ভিতরে জীবনটা দান করেছিলাম। 4 মাস আমরা মরা ছিলাম। অকুনতুম আমওয়াতান, তোমাদের এই টেক্সচারে কিছুই ছিল না, আমি আল্লাহ জীবন দান করেছিলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছিলাম, যে জীবন পাওয়ার পরে দুনিয়ার নিয়ামতগুলো উপভোগ করছো। আজকে হাট বাজার, আনন্দ উল্লাস, বিবি বাল বাচ্চা, জমি জায়গা, ঘর বাড়ি, এসি বেসি সব এই যে চলছে, এই যে দেখছো, সব আমি আল্লাহ জীবন না দিলে কিছুই পেতে না। এসব আমি আল্লাহ আমার দয়া, এসব আমি আল্লাহ আমার অনুগ্রহ, আমার কৃপা। কিন্তু তারপরেও তোমরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করো। রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার বান্দারা, মনে রাখো এই জীবন দান করেছি, জীবন দেবার পরে আমি আল্লাহ তোকে আবার স্মরণ করিয়ে দিই, এই জীবন সারা জীবন তোমাদের ভিতরে থাকবে না, সারা জীবন তোমরা দুনিয়াতে থাকবে না। একদিন আমি রব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আদেশ, আমার হুকুমে আবার তোমাদের জীবনটাকে কেড়ে নেওয়া হবে। সুম্মা ইউমীতুকুম, তোমাদের আবার মৃত্যুবরণ হয়ে যাবে, তোমরা আবার মারা যাবে। আমি রব, আমি আল্লাহ, তোমরা আমাকে অস্বীকার করো। মরা ছিলে, জীবন দিয়েছি আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, জীবন কিন্তু আমি আল্লাহ আবার তোমাদের থেকে কেড়ে নেব। এই যে হায়াত থেকে মৃত্যু, এই যে সময়টা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, উদ্দেশ্যটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই। কোরআনটা খোলো, দয়াময় মাহবুদ আল্লাহ কোরআনে অন্য আয়াতে জানালেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি দয়াময় মাহবুদ আল্লাহ তোমাদের যে হায়াত থেকে নিয়ে মৃত্যু, এই যে সময়টা কেউ অতিবাহিত করছো 50 বছর, কেউ 40 বছর, কেউ 100 বছর, কেউ 20 বছর, 30 বছর, এই যে হায়াত দুনিয়াতে তোমরা পাও, আমি দয়াময় মাহবুদ আল্লাহ জানিয়ে দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে কে কতটা আমল করতে পারছো, কে কতটা আমল করেছ, আমি দয়াময় মাহবুদ আল্লাহ এটা আমি দেখতে চাই। কারণ হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি দয়াময় মাহবুদ আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি বড় আশা, বড় তামান্না নিয়ে। কারণ একবার তোমরা কোরআনকে খোলো, আমি দয়াময় মাহবুদ আল্লাহ যখন দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করি নাই, ওই সময় আমি আল্লাহ আমার ফারিস্তাদেরকে ডেকে বলেছিলাম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ আমার ফারিস্তারা, আমি দয়াময় মাহবুদ আল্লাহ
বড় আমার সাদ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ খলিফা পাঠাতে চাই, দুনিয়াতে আমি প্রতিনিধি পাঠাতে চাই। রব্বুল আলামিন আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বললেন আমি মনুষ্য জাতিকে পাঠাতে চাই। ওই সময় ফারিস্তারা ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ক্বালু, তারা বললেন কারা? ফারিস্তারা। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে দয়াময় মাবুদ আল্লাহ, দুনিয়াতে আপনি মানুষকে পাঠাবেন না, মনুষ্য জাতিকে পাঠাবেন না। দুনিয়াতে যাবার পরে এরা আপনার সাথে নাফরমানি করবে, এরা আপনার শুকর আদায় করবে না। হে দয়াময় মাবুদ আল্লাহ, তারা দুনিয়ার মুখে দুনিয়ার ভালোবাসায় তারা আপনাকে ভুলে যাবে, তারা ভাইয়ে ভাইয়ে অশান্তি করবে, একে অপরের ভিতরে রক্তারক্তি করবে। হে দয়াময় মাবুদ আল্লাহ, আপনি দুনিয়াতে এই মনুষ্য জাতিকে পাঠাবে না। রব্বুল আলামিন আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি জানিয়ে দিলাম আমি রব, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতারা যে কথা বলেছিলেন মিলছে না? মিলছে না? মিলছেই। আমরা তো রক্তারক্তি করছি, আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। আজকে আল্লাহকে না ভুললে এত টাকা পয়সা খরচ করে ঐতিহ্যবাহী একটি সালের সওয়াব, আর সন্ধ্যার সময় মজলিসের হালেই এত সুন্দর আবহাওয়া, সারাদিন খুব গরম ছুটেছে, কত সুন্দর ফ্যানের ব্যবস্থা, এত আরামের ভিতরেও দিনের কথা নিতে পারছে না। কিন্তু আসলে তো উম্মাতের পরিচয় তো এইরকম হওয়া উচিত ছিল না। আমাদের জন্য তো মডেল রসুলের সাহাবারা, তারা কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সরকারে দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা শোনো, আমি রসুল, আমার উপরে কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে। সাহাবারা শুনবার জন্য ভীষণভাবে আগ্রহী হতেন যখন রসুল কোরআনের আয়াত নাজিল হতেন বলতেন। তো সাহাবারা শুনবার জন্য আগ্রহী হলেন। রসুল বললেন আল্লাহ জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যদিও তারা আরবি ভাষাভাষী মানুষ ছিলেন, বুঝতে পেরেছেন আল্লাহ জানাতে চান দুনিয়ার মানুষ, আমি আল্লাহ প্রতিটা নাফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। সাহাবারা কাঁদছেন। রাসূল দেখে অবাক চিত্রে তাদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, সাহাবারা কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? মৃত্যুর ভয় লাগছে তোমাদের? মরণের ভয় লাগছে তোমাদের? ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ইয়া মাসাবারা, তোমরা কেন চোখের পানি ফেলো? কারণ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে যত নফসকে সৃষ্টি করেছেন, প্রতিটা প্রাণী জগৎকে একদিন না একদিন এই দুনিয়া ত্যাগ করতে হবে। তোমরা কি তোমাদের জীবনের মৃত্যুর ভয় করো? তোমরা কি তোমাদের জীবনের মরণকে ভয় পাও? এমন সময় সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরাল্লাহ, আমরা দুনিয়া থেকে বিদায় নেব, ইন্তেকাল বরণ করব, মারা যাব, এই জন্য আমরা চোখের পানি ফেলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা চোখের পানি ফেলি তার যথেষ্ট কারণ আছে। দুনিয়া থেকে সবাই একদিন বিদায় নেবে, তবে আফসোস আমাদের এটাও নয় যে বিদায় নেবেন এটা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই আয়াত সব নফসের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনার জন্য। আপনিও দুনিয়া থেকে একদিন বিদায় নেবেন ইয়া রাসূলুল্লাহ, তবে এই জন্য আমাদের আফসোস নয় যদিও আল্লাহর আইন, আল্লাহর বিধান আমরা খেয়ানত করতে পারি না, আল্লাহর বিধানকে আমরা লঙ্ঘন করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তবে আমাদের চোখের পানির কারণ হলো যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার জবান থেকে কোরআনের আলোচনা শুনি, হাদিসের আলোচনা শুনি, দিনের কথাবার্তা শ্রবণ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার ইন্তেকালের জন্য আমাদের চোখের পানি নয়। মৃত্যু তো সবার জন্য হবে, ইন্তেকাল তো সবাই হবে, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আমরা যে আর দিনের কথা শ্রবণ করতে পারবো না, কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবো না। এই জন্য আমরা চোখের পানি ফেলি। চোখের পানির ফেলার কারণ হলো এটাই যে কোরআনের আলোচনার শোনা হবে না, হাদিসের আলোচনার শোনা হবে না, দিনের কথা আর জানা হবে না। হুজুর এই জন্য চোখের পানি ফেলছি। বিশ্বনবী আমার 1500 বছর আগে বলে গেলেন, হে আমার উম্মত উম্মতিরা, আমি বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চিরদিন থাকবো না, তবে আমার সাহাবারা শোনো, আমি বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দিনের আলাপ আলোচনা বন্ধ হবে না। দিনের আলাপ আলোচনা আমি রাসূল না থাকলেও কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে। আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, দুনিয়াতে একদল ওলামা সম্প্রদায়, যাদেরকে রাসূল আমার হাদিসের ভাষায় বললেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা সম্প্রদায় হলো আমার ওয়ারিস, আমার পরিবার। আমার কাজের দায়িত্বটা তারা তাদের ঘাড়ে নিয়ে তারা আদায় করবে। দুনিয়াতে ওলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়, তারা দিনের কথা আলাপ আলোচনা করবে। এ আমার সাহাবারা কোরআনের আলোচনা, আমি রাসূলুল্লাহ আমার হাদিসের আলোচনা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তবে দিনের আলোচনা, কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত আমার পরেও জারি থাকবে। সেই বিশ্বনবীর 1500 বছর আগের ভবিষ্যৎবাণী আজ বাস্তবে রূপ দিচ্ছে। এখনো আলেম ওলামারা তারা দিনের আলাপ আলোচনা, কোরআনের আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী ছিল। কিন্তু মনে রাখতে হবে, সাহাবারা তেনারা হলেন আমাদের মডেল। সেই বিশ্বনবী সাহাবা যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য তাদের চোখের পানি হলো তার কারণ তারা রাসূল ইন্তেকাল বরণ করবেন, এই জন্য তাদের আফসোস ছিল না। তারা জানতেন বিশ্বনবী একদিন দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু তারা দুনিয়াতে আর দিনের আলাপ আলোচনা, কোরআনের আলোচনা শুনতে পাবেন না। এই জন্যই ছিল তাদের আফসোস। ভাই আমার, দোস্ত আমার, আর বর্তমান যুগ সন্ধিক্ষণে যদি আপনি লক্ষ্য করেন, আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা ভাবনা সেই রাসূলের সাহাবা যাদেরকে আমাদের মডেল বানানো দরকার ছিল, যে সাহাবাদের সম্পর্কে বিশ্বনবী আমার বললেন, একজন সাহাবা হলেন আমার আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আসহাবি কান্নজব। তোমরা যদি আমার সাহাবাদের দামানটা ধরে নাও, কোনো আমার সাহাবাকে তোমরা যদি অনুসরণ করে নাও, আমি রাসূলুল্লাহ, তোমরা আমাকে পেয়ে যাবে। আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর যারা ছিলেন, তার সাহাবা হুজুর যারা ছিলেন, তাদের উদ্দেশ্য ছিল কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা শোনাব। আর আমরা কোরআন এবং হাদিসের আলোচনা কত অ্যাবাউট করা যায়, কত প্রত্যাখ্যান করা যায়, সেটা সাহাবাদের সাথে আমাদের প্রতিযোগিতা চলে। আজকে তার প্রমাণ এটা। গ্রামে এত মানুষ, এত আত্মীয় স্বজন এসেছে, রাসূলের সাহাবারা ছিল কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আগ্রহী। তারা চোখের পানি ফেলছেন, রাসূল চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি ইন্তেকাল বরণ করবেন, এটা স্বাভাবিক, চলে যাবেন আপনি, এখানে আমাদের আফসোস নয়। কিন্তু আমাদের আফসোস হলো এটাই যে আপনি চলে গেলে আর কোরআন হাদিসের আলোচনা শুনতে পাবো না। কিন্তু রাসূল বললেন, সাহাবারা কিয়ামত পর্যন্ত এই দিনের আলোচনা চলবে। তার বাস্তবতা হলো এই যে আজকে এখনও কোরআনের আলোচনা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সাহাবা আর আমাদের ভিতরে পার্থক্য কতটা? সাহাবারা তানারা কোরআনের আলোচনা শোনার জন্য আগ্রহী হতেন, আর আমরা কোরআনের আলোচনাকে ভুলে যাওয়া, কোরআনের আলোচনাকে প্রত্যাখ্যান করা, একে অ্যাবাউট করা, এটার একটা প্রতিযোগিতা আমরা তাদের সঙ্গে চালাচ্ছি। এটাই হলো আমাদের পার্থক্য। কারণ আমাদের জন্য শিক্ষা ছিল সাহাবায়ে কেরাম, সাহাবা হুজুররা, তারা আমাদের জন্য মডেল ছিল। তাদেরকে দেখে আমাদের শিক্ষা দরকার ছিল। এই জন্য ইসলামের শিক্ষার একটা বিরাট গুরুত্ব আছে, আর আমাদের কাছে শিক্ষার কোনো গুরুত্বই নাই। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত উম্মতিরা, আমি বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা দুনিয়া জমিনে
তোমরা যেখানে দিনের আলাপ আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলাপ আলোচনা হয়, ওই সমস্ত মাহফিলে তোমরা বসে যাও। কারণ এই দিনের মাহফিলে বসলে আমি বিশ্বনবী জানিয়ে দিলাম তোমাদের জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। এই দিনের মাহফিলে বসলে দয়াময় মাবুদ আল্লাহ তার পক্ষ থেকে আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকে। তোমরা যদি দিনের মাহফিলে বসো, আলাপ আলোচনা শোনো, যদি তোমাদের ইচ্ছা তোমাদের উদ্দেশ্য হয় আমরা কিছু দিনে শিক্ষা অর্জন করব, কিছু জ্ঞান সঞ্চয় করব, বিশ্বনবী আমারা বললেন আমার উম্মাত উম্মাতিরা শোনো, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি তোমরা করো, যেটাই হলো তোমাদের জন্য ব্যক্তিগত রোজগার, যেটাকে আমরা নফল ইবাদত বলে থাকি। আমরা অনেকেই সারা রাত ধরে জাগরণ করে নফল নামাজ পড়ি, অনেকে আমরা কালেমার জিকির করি, অনেকে আমরা তাসবিহ তাহলিল সারা রাত জাগরণ করে পড়ি, অনেকে আমরা সারা রাত ধরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মহাবাণী কালাম তেলাওয়াত করি। দয়াময় মাবুদ আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার উম্মাত উম্মতিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম দুনিয়াতে এই যে সমস্ত নেক আমালগুলো, এই যে নফল ইবাদতগুলো আছে রাতে জাগরণ করে তোমরা আদায় করো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম সারা রাত ধরে যদি তোমরা নফল ইবাদত কোরআন তেলাওয়াত, যদি তোমরা নামাজ নফল নামাজ পড়ো, তাসবিহ তাহলিল পড়ো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম এই সারা রাতের নেকি যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর যদি দিনের মাহফিলে যেখানে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা হয় সেই আলোচনা শুনবার নিয়াতে কিছুক্ষণ গিয়ে দেন দিনই শিক্ষা, কিছুক্ষণ কোরআন হাদিসের চর্চা করবার নিয়াতে যদি তোমরা জ্ঞান পিপাসিত হয়ে শিক্ষা অর্জনের আশায় যদি বসে যাও, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম কিছুটা মুহূর্ত, কিছুটা সময়, সেটা হতে পারে 1 মিনিট, হতে পারে 5 মিনিট, হতে পারে আধা ঘন্টা, 1 ঘন্টা, সারা রাত, কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন যদি তোমরা কিছুটা সময় মানে অল্প কিছু সময় যদি সেখানে তোমরা অবস্থান করে জ্ঞান পিপাসিত হয়ে বসে যাও, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম সারা রাত নফল নামাজ পড়ার থেকে তোমাদের ওই কিছু সময়ের মূল্যটা এত দামি হয়ে যাবে। এই নেকিটা যদি আর একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, সারা রাতের নফল ইবাদতের থেকে এই শিক্ষার মাহফিলে, দিনের মাহফিলে জ্ঞান সঞ্চয়ের উদ্দেশ্যে কিছুক্ষণ বসা, এই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ বসাটা এই নেকির পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। শিক্ষার একটা গুরুত্ব আছে কিন্তু আমাদের কাছে নাই। কেন আমি আলোচনা করব ভেবেছিলাম একরকম, পরিস্থিতির অনুকূলে আমার আলোচনা করতে হচ্ছে আর এক রকম। কারণ আজকে আমরা যে গাফিলতি আমাদের ভিতরে, যে শিক্ষার দুর্বলতা, কারণ আজকে আমরা শিখতে চাই না। আপনি দেখবেন মসজিদে অনেক নামাজি আছে, যদি কোনো নতুন নামাজি একটু পুরনো নামাজিকে বলে চাচা কি দাদা তোমার একটু ওই নামাজের রুকুটা গোলমাল হচ্ছে, কি সেজদাটা একটু গোলমাল হচ্ছে, বলছে 2 দিনের মুসল্লি তুমি আমার ভুল ধরছ, আমি কতদিন ধরে নামাজ পড়ছি তুমি জানো। একবারও ইচ্ছা হলো না যে সে আমাকে বলেছে নিশ্চয়ই হয়তো আমার কোনো ভুল হচ্ছে, ঠিক আছে তার কাছে একটাবার জিজ্ঞাসা করি বাবা আমার কি ভুল হচ্ছে সেটা বলো, একটু শিখে নিই। ভাই আমার, দোস্ত আমার, কারণ বর্তমান সময় আমরা সবাই ওজনধারী মানুষ। আজকে আমরা কেউ ছোট হতে চাই না, কিন্তু মনে রাখবেন বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মাত উম্মাতিরা, মনে রাখো তোমরা যখন জ্ঞান পিপাসিত হয়ে যাও তোমরা ওই সময় তলাবা অর্থাৎ ছাত্র বেনে যাও। এই তলাবা হওয়ার কারণে দয়াময় মাবুদ আল্লাহর দরবারে তোমাদের সম্মানটা অনেক বুলন্দ হয়ে যায়, অনেকটাই বেশি হয়ে যায়। বিশ্বনবী আমরা বললেন সর্বপ্রথম তোমাদের সম্মান দয়াময় মাবুদ আল্লাহ তো বাড়িয়ে দেয়। হে আমার উম্মাত উম্মাতিরা শোনো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত দ্বীনি শিক্ষা এলেম পিপাসিত যে সমস্ত ছাত্ররা যারা ছাত্র বেনে যায়, মহান আল্লাহ তাদের এত সম্মান প্রদান করে যে তারা যখন জমিনে হেঁটে হেঁটে যায়, অর্থাৎ আজকে যেমন এই দ্বীনি শিক্ষা অর্জনের জন্য তলাবা হয়ে আপনারা যারা দিনের মাহফিলে এসেছেন ছাত্র সেজে,
দয়াময় মাবুদ আল্লাহ আপনাদের সম্মানটা এমনই বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবীর হাদিসের ভাষ্যমতে বিশ্বনবী আমরা বলেন, ওই সমস্ত তলাবারা তারা রাস্তা দিয়ে খেটে খেটে যায়, কিন্তু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওদের পায়ের নিচে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নূরের যে সমস্ত ফেরেশতা, মহান আল্লাহ যাদের জীবনে কোনো গুনাহ দেয় নাই, যারা সর্বদা রব দয়াময় মাবুদ আল্লাহর ইবাদত বান্দেগিতে মশগুল, যারা সর্বদা আল্লাহর আদেশে মান্যতা দেয়, সেই সমস্ত নূরের ফেরেশতা যারা সর্বদা আল্লাহর ইবাদত বান্দেগিতে থাকেন, ওই সমস্ত নূরের ফেরেশতারা তারা ওই সমস্ত মানুষের পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা, এখন আপনারা যে এসেছেন আপনাদের পায়ের নিচে ফারিস্তারা নূরের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আপনাদের সম্মান কম নয়। তলাবাদের সম্মান, ছাত্রদের সম্মান, জ্ঞান পিপাসুদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। ছোট হওয়ার তো কিছু নাই, সম্মান তো দেনেওয়ালার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। ইজ্জত দেনেওয়ালার মালিকও আল্লাহ, জিল্লাত দেনেওয়ালার মালিকও আল্লাহ। দুনিয়াতে কে চাই না সম্মান আমাকে করুক, কিন্তু আল্লাহ যদি চান তাকে জিল্লাত দিতে পারেন। ইজ্জত দেনেওয়ালার মালিক তো আল্লাহ, আপনি চান না তারপরও আপনার ইজ্জত বেড়ে যায়। দুনিয়ার কত গরিব অসহায়, কত ফকির, কত আপনার আল্লাহওয়ালা যারা দুনিয়া থেকে চলে গেছেন, দেখুন তারা দুনিয়াতে জীবনযাপন করেছেন গরিব অসহায় দুস্থ ফকিরের ন্যায়, কিন্তু আল্লাহ তাদের সম্মান এত বাড়িয়ে দিয়েছে যে সমস্ত আউলিয়ায়ে কেরামদেরকে আজও পর্যন্ত পৃথিবীর মানুষ তারা তাদের সম্মান, তাদের জীবন ইতিহাস তাদের এখনও গোলামিত্ব করার চেষ্টা করে। এটাই তো হলো আল্লাহর পক্ষ থেকে ইজ্জত। সম্মান দেনেওয়ালার মালিক আল্লাহ, ওই জন্য কেউ ছোট নয়। আজকে আমরা যারা তলাবা হয়ে আসছি, তলাবা যারা হয়েছি, মনে রাখবেন আল্লাহ আমাদের সম্মান অনেক অনেক বেশি দিয়েছে। আজকের এইখানে এসে আমাদেরকে সেই সম্মানের অধিকারী আজকে হতে পেরেছি বা হব, বা যারা আসছেন যারা আসবেন সবাই আজকে আমরা ছাত্র তলাবা। ওই জন্য আমি বারবার বলি যে উস্তাদ হওয়ার আগে ছাত্র হওয়া ভালো। ওস্তাদের ভুল হলে তার হিসেব অনেক কঠিন, কিন্তু তলাবার ভুল হলে বেতের আঘাতে মাপ, বেতের আঘাতে মাপ। ওই জন্য বলি ছাত্র হওয়া অনেক লাভ। একটা ওস্তাদ যদি একটা তলাবাকে যদি ভুল শিক্ষা দিয়ে যায়, সেই শিক্ষাটা সেই ছাত্রর দ্বারায় আরও 5টা ছাত্র সেই ভুল শিক্ষা যদি অর্জন করে, ওস্তাদের মার একদিন আছে। ওই জন্য সর্বদা তলাবা হওয়া, ছাত্র হওয়া এটা আপনার আমার জন্য বাঞ্ছনীয়। ছাত্র হবেন, সম্মান দুনিয়ার মানুষের কাছে হয়তো দৃষ্টিতে মানুষের কাছে কেমন লাগছে বলছেন, কিন্তু আসলে প্রকৃত যারা জ্ঞানী মানুষ তাদের কাছে সম্মান কমে না, বরং তারাই তাদেরকে নিয়ে প্রশংসিত হন। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ। ওই জন্য আমরা প্রতিটা মানুষ তলাবা সেজে আমরা অন্তত শিক্ষা অর্জনের উদ্দেশ্য হলেও এখানে চলে আসি। আজকের এই মাহফিল অতীব গুরুত্বপূর্ণ, কারণ একদিকে যেমন রহমাত, একদিকে তেমন আমাদের জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সারা বছর ধরে কত সগীরা গুনাহ আমরা করেছি, এই গুনাহ মাফ হওয়ার একটা রাস্তা, একটা পন্থা এই মাহফিল। বিশ্বনবী সরকারে দো আলম বলেন, দিনী মাহফিলের এত সম্মান, যখন দিনের মাহফিল হয় সেখানে যখন তারা ছোট ছোট সগীরা গুনাহগুলো নিয়ে এসে বসে, এই দিনের মাহফিল শেষ করে যখন বাড়ি যায় আর গুনাহগুলো থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার উম্মত উম্মতিরা, 1 তারিখ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাহাবাদেরকে নিয়ে দিনের আলাপ আলোচনা করছি, কোরআন ও হাদিসের আলাপ আলোচনা করেছি। এমন সময় আমি বিশ্বনবী দেখতে পাই আমার মাহফিলে একজন অচেনা, একজন অজানা মানুষ, যাকে আমি কখনোই দেখি নাই। এমন একজন অচেনা অজানা মানুষ আমার দিনের মাহফিলে প্রবেশ করেছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। এই দিনের মাহফিলে সে যখন প্রবেশ করেছিল আমি দেখতে পেলাম, কারণ আমি রসুল আমার আল্লাহ স্পেশাল বানিয়েছেন, আমি আল্লাহর সিলেক্টেড মনোনীত দয়াময় মাবুদ আল্লাহ।
আমার চোখের দৃষ্টিটা খুলে দিলেন। আমি আমার ওই সাহাবাকে লক্ষ্য করে দেখলাম তার মাথার উপরে একটা গাঠুরি গোনার বোঝা। এই গোনার বোঝাটা নিয়ে সে আমার দিনের মাহফিলে প্রবেশ করেছে। এমন তো সময় আমি বিশ্ব নবী তার দিকে এক দৃষ্টিতে দেখলাম, তার মাথার উপরে ছোট ছোট সাগিরা গোনাগুলো ভরা। আমি দিনের মাহফিলে আলাপ আলোচনা করলাম। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে মনে ওই কথা স্মরণ হয়ে যায়, দয়াময় মাহবুদ আল্লাহ, আমি রসুল, আমাকে ওয়াদা দিয়েছেন ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, যারা দিনের মাহফিলে দিন চর্চার নেশায়, দিন চর্চার উদ্দেশ্যে যখন দিনের মাহফিলে বসবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে দয়া অনুগ্রহ তাদের গোনা খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিই। রসুল পাকে কথা স্মরণ করে তিনি মনে মনে ভাবলেন, আমার এই সাহাবা যখন মাহফিলে শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে, যখন সবাই একে একে বিদায় নেবে, আমি আমার ওই সাহাবার এই দৃশ্যটা আর একটা বার দেখতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গোনা খাতা মাফ করেছেন কি না। রসুল আলোচনা করতে করতে তার এই আলোচনা মনে এসে গেল যে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি দেখতে চাই ওর জীবনের গোনা খাতা মাফ হয় কিনা। ওর ওই সগীরা গোনাগুলো আল্লাহ আজকের এই মাহফিলের বারাকায়, মাহফিলের ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করেন কিনা। রসুল তিনি বাস্তব চোখে একবার দেখতে চাই, যেহেতু আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন তাকে। প্রিয় রাসূল আমারা বললেন, ও দুনিয়ার উম্মত উম্মতিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলাম আমার ওই সাহাবা, যখন দিনের মাহফিল শেষ হয়ে গেল, সকল সাহাবারা আমার সাথে মুসাফা মুআনিকা করলো, কিন্তু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে পড়ে গেল সেই সাহাবার কথা, যে মানুষটা আমি দিনের আলোচনা করতে করতে তিনি আমার মাহফিলে ঢুকেছিল। এই ব্যক্তিটার রাসূল পাক সাহাবাদের সাথে মুসাফা মুআনিকা করতে করতে মাথাটা উঁচু করে করে দেখছিলেন। ওই সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন করে দেখতে চান? বিশ্বনবী আমারা বললেন, ইয়া আমার সাহাবারা, আমি যখন দিনের মাহফিলে আলাপ আলোচনা করেছিলাম, একজন অচেনা অজানা মানুষ আমার মাহফিলে আলোচনা শুনবার জন্য আসছিল। ওই ব্যক্তিটাকে আমি দেখতে পাই না, তার সাথে একটু আমার মুসাফা মুআনিকা করার ইচ্ছে। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তি কিছুক্ষণ আগেই দিনের মাহফিল সেরেই সে বেরিয়ে গেছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ইয়া আমার সাহাবারা বলো, ওই মানুষটা কোন দিক দিয়ে কোন রাস্তায় গেছে বলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রাস্তা ধরে আপনার ওই সাহাবা চলে গেছেন। বিশ্বনবী একটু দূরত্ব হেঁটে ওই রাস্তা দিয়ে মানুষটাকে খুঁজবার চেষ্টা করলেন। কিছু রাস্তা যাবার পরে ওই সাহাবাকে বিশ্বনবী দেখতে পেলেন, তার সাথে সালাম মুসাফা মুআনিকা হলো। বিশ্বনবী তার মাথার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। ওই সাহাবাও তিনি একটু অবাক চিত্রে রসুলের দিকে তাকাচ্ছিলেন, কারণ বিশ্বনবী সরকারে দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন আমার দিকে এমন দৃষ্টিতে তাকাল। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এতটা ছুটে এলেন, আর কেন আপনি আমার মাথার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন? বিশ্বনবী সাহাবাকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, হে আমার উম্মাত, হে আমার সাহাবী শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলাম যখন তুমি আমার দিনের মাহফিলে প্রবেশ করছিলা, ওই সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ দেখবার শক্তি দিয়েছিল। আমি তোমার মাথার দিকে তাকিয়ে দেখছিলাম, দয়াময় মাবুদ আল্লাহ তিনি আমার দেখার দৃষ্টি দিয়েছিলেন। আমি তোমার মাথার উপরে তাকিয়ে দেখছিলাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মাথার উপরে একটা গুনার বোঝা রেখেছিল। কিন্তু আমি বিশ্বনবী সরকারে দো আলাম, আমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া ওয়াদা, হে আমার হাবিব, হে আমার বন্ধু, দুনিয়াতে যদি দিনের মাহফিলে, কোরআনের মাজলিসে, হাদিসের মাজলিসে যদি কেউ দিনের আলাপ আলোচনা শুনতে আসে, মাথায় যদি তার সগীরা গুনার বোঝা থাকে, আমি দয়াময় মাবুদ আল্লাহ এই জ্ঞান পিপাসিত হওয়ার জন্য, তলাবা হওয়ার জন্য আমি আল্লাহ এই মাহফিলে
মাহফিলের বারাকায় তার ওই জীবনের গুনার বোঝাকে আমি আল্লাহ নামিয়ে দিই। এ আমার সাহাবা, তাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিন আমি দেখতে চাইছিলাম সেই রহমতে মজলিস, কোরআনের মজলিস, দিনের মজলিসে বসার কারণে দয়াময় মাবুদ আল্লাহ আপনার জীবনের ওই গুনাহ খাতা মাফ করেছেন কিনা বিশ্ব নবীকে লক্ষ্য করে সাহাবা এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে বলুন সত্যিই কি আমার মাথার সেই গুনার বোঝাটা এখনো আছে? বিশ্ব নবী আমার বললেন, দয়াময় মাবুদ আল্লাহ তিনি যে ওয়াদা দেন সেই ওয়াদা খেলাপ করে না। হে আমার সাহাবা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই তোমার মাথার ওই সগীরা গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। খালি তাই নয়, দয়াময় মাবুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমার পরে ওই বোঝাটা আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ খালি গুনাহ ক্ষমা করেন নাই, বোঝা আছে নেকিতে পরিবর্তন করে দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত উম্মতিরাম, দয়াময় মাবুদ আল্লাহ তার এত করুণা, তার এত দয়া, তার এত মেঘের বাণী, যদি দুনিয়ার বুকে আমার কোনো উম্মতে তারা যদি গুনাহ করার পরে আমি আল্লাহ আমার কাছে যদি তারা ফিরে আসে, আমি আল্লাহ আমার কাছে যদি তারা রিটার্ন আসে, আমি দয়াময় মাবুদ আল্লাহ তাদের ক্ষমা করি। খালি তাই নয়, বরং আমি দয়াময় মাবুদ আল্লাহ সেই গুনাহটাকে পরিবর্তন ঘটাই, গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে সেটা নেকিতে পরিবর্তন করাই। এটা কনভার্ট হয়, গুনাহ থাকে না, গুনাহটা কনভার্ট হয়ে নেকি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, কারণ আলোচনা করতে করতে আমি এই পয়েন্টটাই ছাড়তে পারছিলাম না, কারণ মাহফিলের অবস্থান আর ইমাম সাহেবের কথা দেখে আমি বুঝতে পেরেছিলাম কিছু গোলমাল আছে। ভাই আমার, দোস্ত আমার, কারণ দিনের মাহফিলের একটা গুরুত্ব আছে, আমরা ওই জন্য দিনের মাহফিলকে গুরুত্ব দিয়ে আমরা আজকের এই মজলিসকে সম্মান প্রদান করে, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে জনাব হুজুর কেবলাগণ আসছেন, বসিরার দরবার থেকে হুজুর কেবলাগণ আসছেন, তো আমরা তাদেরকেও একটা সম্মান করে থাকি, কারণ তারা আমাদের পীরের ঘরের আওলাদ। সেই দিকে লক্ষ্য করে অন্তত আজকের এই মাহফিল, এটা রসুলের মাহফিল, এর একটা সম্মান, আর আমাদের পীরের ঘরের আওলাদ তানারা আসছেন, তাদের দিকে অন্তত সম্মান ঠিক রেখে আমরা অন্তত দিনের মাহফিলে এসে বসি। ভাই আমার, দোস্ত আমার, দেখুন আমরা যারা আজকের এখানে উপস্থিত হয়েছি, মনে রাখতে হবে আমরা প্রতিটা মানুষ কিন্তু গুনাহগার, গুনাহ ছাড়া আমরা কেউ নাই। গুনাহ প্রতিটা মানুষের জীবনে আছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি কোরআনের প্রথম সেই আয়াত আলোচনা করব নিয়াত করেছিলাম। মহান আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি মানুষের জন্য আর জিন জাতি, এই দুটি সম্প্রদায়ের জন্য। আমি গরু, ছাগল, ভেড়া ইত্যাদির জন্য নয়, মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি। মারা যাবে, ইন্তেকাল করবে, কবরের জগতে আসবে, আল্লাহ একদিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, তারপরে আল্লাহ আমাদের জাহান্নামে দেবেন। জাহান্নামের আগুন, জাহান্নামের শক্ত আযাব, দুনিয়ার এত কষ্ট, সে কষ্ট যত কষ্ট আছে আমাদের কাছে খুব কষ্ট মনে হয়, কিন্তু রাসূল বললেন মৃত্যুর পরে যখন কবর থেকে কিয়ামত, কিয়ামত থেকে যখন জাহান্নামে যাবে, এক এক তাবকার এক এক রকম আযাব। দুনিয়ার কষ্ট ছিল, তার থেকে কবরে গিয়ে যখন আমরা আযাব ভোগ করব, তখন মনে করব দুনিয়ার কষ্ট তো এই কবরের আযাবের কাছে তুচ্ছ। কবর থেকে কিয়ামত যাব, কিয়ামতে গিয়ে বলবো কবরের আযাব ছিল তুচ্ছ। রাসূল বললেন সব আযাব, কিয়ামতের দিনের আযাবের কথাও জাহান্নামে দেবার পরে আমরা বলবো জাহান্নামের আযাবের কাছে কিয়ামতের আযাব তুচ্ছ। এত কঠিন আযাব, সেই আযাবের গ্রেপ্তার আমাদেরকে যাতে না হতে হয়, সেই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তানার কোরআনকে আমাদেরকে ফলো করতে হবে। আমি এই আয়াত আর একটা ছোট্ট সূরার সমন্বয়ে আমি আলোচনা আগিয়ে নিয়ে যাব। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সূরা আসর, একটি ছোট্ট সূরা, যে সূরা ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস